এই রমজানে সবার পছন্দের খাবার রান্না করতে করতেই আমাদের গৃহিণীদের দিন পার হয়ে যায়। কিভাবে চলে যায় দিন আসলে আমরা টেরও পাই না, রান্না করতে করতে আমাদের দিন পার হয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন তাদেরকে সবাইকে সবার জন্য আমার দোয়া রইল আর শুভকামনা রইল। আশা করি আমার সঙ্গেই থাকবেন। তো আজকে আমি চিন্তা করলাম একটু মুরগি দিয়ে পেঁপে রান্না করব আর ডাল রান্না করব আর ভাত রান্না করব। তো আপনাদের ভাইয়া দুপুরবেলা বলতেছে যে আজকে একটু সবজি খিচুড়ি রান্না করো। তো আমি বললাম যে আমি তো মুরগি রান্না করে ফেলেছি পেঁপে দিয়ে। তো পেঁপেটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়ে তারপর আমি মুরগিটা রান্না করে ফেলেছি। তো বলতেছে যে না, আমি সবজি খিচুড়ি খাবো, আজকে যদি একটু সবজি খিচুড়ি করো তাহলে খুব ভালো হয়, আমার আজকে ও সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম সবজি নাই, আমি কিভাবে এখন সবজি খিচুড়ি রান্না করি, এখানে বিকেলও হয়ে গিয়েছে, এখন আমি ইফতারির আয়োজন করব, তারপর আবার এগুলা করব, কিভাবে করব। তো ভাবলাম যে আমি তো আসলে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম সবজিগুলা, সেই সবজি দিয়েই আমি সবজি খিচুড়ি রান্না করে দিই আপনাদের ভাইয়ার জন্য। তো এখানে আমি সব সবজি নামিয়ে সবজি খিচুড়ির জন্য সবজিটাও আমি সুন্দরভাবে আমি আগে থেকে কষিয়ে রান্না করে রেখেছি। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ঝরিয়ে, এখানে সব মশলা দিয়ে আমি চালটা খুব ভালোভাবে কষিয়ে নিব। চাল ডাল এখানে শুধু আমি মুসুরির ডালটা ইউজ করেছি, আর আজকে কোনো ডালই ছিল না, তো শুধু মুসুরির ডালই ছিল। তো আমি মুসুরির ডাল দিয়ে আজকে চিন্তা করলাম সবজি খিচুড়িটা শুধু মুসুরির ডাল দিয়েই রান্না করি। তো এখানে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম, আর সবজিটা তো আগে থেকেই কষিয়ে রান্না করে ফেলেছি, তো আমার আর কষ্ট হবে না। তো এখানে আমি সুন্দরভাবে চাল ডালটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম, তারপর আমি সবজিটা ঢেলে দিয়ে গরম পানি দিয়ে আমি সুন্দরভাবে ভাপে বসিয়ে দিব। সবজি খিচুড়িটা আসলে অত শক্ত হবে না, অত পাতলাও হবে না, মানে একটু মাখা মাখা টাইপের খিচুড়িটা, ওইটা খেতে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। তো আমি এইভাবেই রান্না করি। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, চাল ডালটা আগে থেকে ভিজানো ছিল তো তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ গরম পানি ঢেলে দিয়ে খুব ভাপে বসিয়ে দিলাম, তারপর আমি সবজিটা আগে রান্না করা ছিল বলে আমি একটু পরেই দিলাম, যাতে সবজিটা গলে না যায়, একটু আস্তে আস্তে থাকলে খেতে খুবই ভালো লাগে। সব সবজিগুলাই আমার ফ্রিজে ছিল, শুধু আমি আলু আর বেগুনটা ছিল আমি কেটে তারপর ওটার সাথে মিক্সড করে রান্না করে ফেললাম। তো আজকে আমার ভিডিও কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই।